বিশ্বকাপের বাকি আর মাত্র ৩৩ দিন এমনটা যদি হয়, বাংলাদেশের ফুটবল ভক্তরা তাদের প্রিয় দলের খেলাটা টিভির সামনে বসে দেখতে পারবেন না, কিংবা চায়না এবং ভারতের মাটিতেও যদি সেই একই ঘটনা ঘটে, আপনার অনুভূতিটা কেমন হবে? আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। 2026 বিশ্বকাপের ব্রডকাস্টিং চুক্তি এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারছেন না বাংলাদেশ, ভারত এবং চায়নার সাথে, যেখানে বিশ্বকাপ দেখার জন্য এই তিন দেশের ভক্তরা এখন পর্যন্ত অপেক্ষমান। 2026-এর বিশ্বকাপ প্রিয় দলের খেলা, সেটা হোক ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, অনেকে আবার জার্মানি পর্তুগালেরও সাপোর্ট করতে পারেন। প্রিয় দলের প্রিয় প্লেয়ারের খেলাটা যদি দেখতেই না পারেন, তাহলে কেমনটাই বা হবে? ব্রডকাস্টিং কোম্পানি এবং ফিফার মধ্যে এখন পর্যন্ত সেই চুক্তিটা সম্পন্ন না হওয়ায় ভক্তরা অনেকেই এখন সেই চিন্তায় পড়ছেন, আদৌ কি বিশ্বকাপে প্রিয় দলের খেলাটা দেখতে পারবো কিনা আমরা। কেননা ফিফা এই তিন দেশের ব্রডকাস্টিং কোম্পানিগুলোর কাছে যেই পরিমাণ অর্থ দাবি করছে, 2026 এবং 2030-এর বিশ্বকাপের যেই ব্রডকাস্টিং সেই চুক্তিতে সেই অর্থ আকাশচুম্বী। ব্রডকাস্টিং কোম্পানিগুলোর মাথায় হাত। আদৌ এই অর্থ ইনভেস্ট করা কতটা যৌক্তিক, যেখানে কানাডা, মেক্সিকো এবং আমেরিকার মতো দেশে খেলা? কেননা ভোররাত্রেই উঠতে হবে প্রিয় দলের খেলা দেখতে। ভক্তরা আসলে সেই জায়গায় কতটুকু সামর্থ্য রাখেন তার দলের খেলা দেখতে? অনেকেই তো জব করেন, অনেকে স্টুডেন্ট, কিংবা ঘুমানোর পরে শেষ রাতে কজনই বা জাগতে পারবেন? যদি আমরা এক্স্যাক্টলি অর্থটা কত সেই চুক্তিতে আসি, সেখানে ভারতের কাছে ফিফা চাচ্ছে $100 মিলিয়ন মতো, যেখানে ভারতের ব্রডকাস্টিং কোম্পানি অফার করছে মাত্র 20 মিলিয়ন। অথচ ফিফা এখানে দাবি করছে, কিংবা ফিফা এক্সপেক্ট করছে 60 থেকে $80 মিলিয়ন মতো। তার মানে এই সংখ্যাটার যেই তারতম্য, সেই চুক্তি আরও যে দেরি হবে, সেটাই তো এখন অনুমেয়। অপরদিকে যদি চীনের ক্ষেত্রে এই বিষয়টা বিবেচনা করা হয়, যেখানে চীনে এই মুহূর্তে অর্থনৈতিক চাপ, কিংবা ফুটবলের জনপ্রিয়তাও কমে যাওয়া, কিংবা বিজ্ঞাপনের যে বাজার সেটাও দুর্বল হয়ে পড়া, এই সকল চাপের উপরে ফিফা যেখানে 250 থেকে $300 মিলিয়ন চীনের কাছে চাচ্ছে, সেটা চীন কতটুকু দিতে পারবে কিংবা দিতে চাচ্ছে? অথচ চায়নার যেই সেন্ট্রাল টেলিভিশন, সেখানে তারা এই ফুটবল বিশ্বকাপের ব্রডকাস্টিংয়ের জন্য বাজেট 60 থেকে $80 মিলিয়ন মধ্যে রাখতে চাচ্ছেন। ফিফার চাওয়া এবং এই দুই দেশের বাজেটের মধ্যে যেই অর্থনৈতিক তারতম্য, সেটা এখন অনেক ফুটবল ভক্তদেরকেই টেনশনে ফেলে দিচ্ছে। কেননা ভোর রাত্রে উঠে খেলা দেখবে কতজন দর্শক, তাদের টিআরপি কতটুকু স্ট্রং হবে, সেই চিন্তায় যখন ব্রডকাস্টিং কোম্পানিগুলো, অপরদিকে যারা ডাই হার্ট ফ্যান, প্রিয় দল ব্রাজিল কিংবা আর্জেন্টিনার খেলাগুলো দেখতে হবে, সেই ভক্তরা তো এখন টেনশনে মাথা চুলকাচ্ছে। অপরদিকে বাংলাদেশের বিষয়টা যদি একটু আলোচনা করি, এই বিশ্বকাপে বাংলাদেশের ব্রডকাস্টারদের খরচ প্রায় 200 কোটি টাকার মতো হতে যাচ্ছে, সেটা কাতার বিশ্বকাপের বিবেচনায়। যদিও এখন পর্যন্ত এক্স্যাক্টলি কত টাকা এবারের বিশ্বকাপে খরচ হতে পারে, সেই সংখ্যাটা এখন পর্যন্ত কোথাও ওভাবে উল্লেখ করা হয়নি। তবে আসল কথা হচ্ছে, এই তিন দেশেই ফুটবলের জনপ্রিয়তা অনেক বেশি, এবং জনসংখ্যা, কেননা জনসংখ্যাই তো জনশক্তিতে রূপান্তরিত হয়। সেটা প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে, কিংবা বিশ্বকাপ, অথবা যে কোনো কাজের ক্ষেত্রে, কিংবা যুদ্ধের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় তো জনসংখ্যা জনশক্তি হিসেবেই বিবেচিত হয়। এই বিশ্বকাপ ফিফার যেখানে লাভ তুলে নিতে হবে, সেখানে চায়না, ইন্ডিয়া কিংবা বাংলাদেশের মতো ফুটবল জনপ্রিয় দেশগুলোতে ফুটবল দেখার জন্য ভক্তদের সুযোগ করে দেওয়াটাই ফিফার সবচেয়ে লাভজনক। এবং সেই কাজটা ফিফা এবং এই তিন দেশের ব্রডকাস্টিং কোম্পানিগুলো কতটা দ্রুত সেই চুক্তি সম্পন্ন করতে পারে, সেই বিবেচনা করছে এখন যারা বসে আছে ফুটবল বিশ্বকাপটা দেখার জন্য। যতই ভোর রাত্রে উঠতে হোক খেলা দেখতে, অনেক ডাইহার্ট ফ্যান যারা নেইমার, মেসিদের খেলা দেখার জন্য রাত 3টা কিংবা 4টা অথবা ভোর 5টা কোনোটাই তোয়াক্কা করেন না। মোবাইলে অ্যালার্ম বাজিয়ে সেই সময় মতো উঠেই তো খেলা দেখবেন, কেননা সান্তোস কিংবা ইন্টার মায়ামির খেলাও তারা দেখে থাকেন। সেখানে বিশ্বকাপ তো মিস করা কোনোভাবেই যাবে না। আপনার কি মনে হয়, ফিফার সাথে এই তিন দেশের ব্রডকাস্টিং কোম্পানিগুলোর নেগোসিয়েশন কি দ্রুত হবে, নাকি
কোনো একটা দেশ ব্ল্যাক আউটের আওতায় পড়ে যাবে বিশ্বকাপ থেকে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।